কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। ভগবানের নাম। আজ তোমার কাছে যা কিছু আছে সব কিছু আমাকে দিতে হবে। জয় শ্রীকৃষ্ণ। তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই, আছে শুধু ভগবানের নাম। তুমি আমাকে বোকা বানাচ্ছ। আজ তোমাকে আমি পাস দেব না। শ্রী কৃষ্ণায় নমঃ। শ্রী কৃষ্ণায় নমঃ। শ্রী কৃষ্ণায় শ্রী কৃষ্ণায় নমঃ। কৃষ্ণায় নমঃ। শ্রী কৃষ্ণায় নমঃ। শ্রী কৃষ্ণ। শ্রী কৃষ্ণায় নমঃ। হরিদাস, হরিদাস, তোমার এই বিনয়, তোমার এই অটল ভক্তি তোমাকে মহান করেছে। প্রভু, হে অধমের উপর কৃপা করেছেন প্রভু। যেখানে সবাই আমায় ভুলে যায়, সেখানে তুমি প্রতিটি শ্বাসে প্রশ্বাসে আমাকে ধারণ করো। আমি তো আপনার শুধু নাম স্মরণ করি প্রভু, আপনার দাস মাত্র। তোমার এই ভক্তি তোমার মধ্যে সীমাবদ্ধ নয়। এবার সেই ভক্তির আলো অন্যের জীবনে ছড়িয়ে দেওয়ার সময় এসেছে। মথুরাপুরের এক গ্রামে একজন মোড়ল রয়েছে। সে অহংকারে অন্ধ। ধনসম্পদ ও ক্ষমতার মোহে সে ভগবানের অস্তিত্ব অস্বীকার করে। তার কারণে গ্রামের মানুষ পথভ্রষ্ট হচ্ছে, বিশ্বাস হারিয়ে ফেলেছে, এমনকি ভক্তির আলো নিভে যাচ্ছে। প্রভু, সে যদি আপনার মানতে না চাই, তবে কিভাবে আমি তার হৃদয়ের মাঝে ভক্তির বীজ বপন করব প্রভু? আমি তো সামান্য মানুষ মাত্র। হরিদাস, মনে রেখো, ভক্তি জোর করে নয়, ভক্তি হৃদয় দিয়ে জাগ্রত করতে হয়। তুমি শক্তি দিয়ে নয়, তুমি তাকে জয় করবে ভালোবাসা, সহানুভূতি ও সত্যের মাধ্যমে। প্রভু, যদি আপনার এটাই শেষ ইচ্ছা, তাহলে আমার সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করব প্রভু। তোমার ধৈর্য হবে তোমার অস্ত্র, আর তোমার শক্তি হবে তোমার ভক্তি। প্রভু, আপনার আদেশই আমার জীবন। আমি এখনই যাত্রা শুরু করছি প্রভু।
আমি এখনই যাত্রা শুরু করছি। জয় শ্রীকৃষ্ণ। তথাস্তু। জয় শ্রীকৃষ্ণ। 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 কে তুমি? আমার পথে বাধা হয়েছে কেন? আমি আমি কালো ডাকাত। কি ডাকাত? হ্যাঁ, আমি ডাকাত। কোথায় যাচ্ছ তুমি? আমার নাম হরিদাস, পথের পথিক। আমি ভগবানের নাম সবার মাঝে ছড়িয়ে দিতে চলেছি। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রী- ভগবানের নাম? আজ তোমার কাছে যা কিছু আছে সব কিছু আমাকে দিতে হবে। জয় শ্রীকৃষ্ণ। তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই, আছে শুধু ভগবানের নাম। তুমি আমাকে বোকা বানাচ্ছ। আজ তোমাকে আমি পাস করে দেব না। এ কি? আমার অস্ত্র কে নিল? আমার অস্ত্র কোথায় গেল? কি হলো আমার অস্ত্র? জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। রক্ষা করো প্রভু, তুমি রক্ষা করো। যেখানে ভগবানের কৃপা থাকে সেখানে অন্যায়ের শক্তি টিকে থাকতে কখনোই পারে না। এ কি? তুমি মানুষ না ভগবানের অবতার? আমি আমি একজন কৃষ্ণ ভক্ত। ভগবান সব দেখছেন। আমি অনেক মানুষকে খুন করেছি, হত্যা করেছি। আমার কি ক্ষমা হবে না প্রভু? যদি মন থেকে অনুতাপ করো ভগবান অবশ্যই ক্ষমা করবে। আমি চেষ্টা করব প্রভু, আমাকে আশীর্বাদ করুন। তথাস্তু। আমি এখন আসি। জয় শ্রীকৃষ্ণ। 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 আচ্ছা রামু, এবারকার খাজনা কে দিয়েছে কি দেয়নি সব খোঁজ নেওয়া হয়েছে না হয়নি? আর যদি না হওয়া থাকে খাতা দেখ, দেখে বল আমায়। দেখছি মোড়ল মশাই, দেখছি। ঠিক আছে। ও কৃষ্ণায় নমঃ। নিমাই দাঁড়া রে হে, দাঁড়া রে হে নিমাই দাঁড়া রে। ও কৃষ্ণায় নমঃ।
শুনুন মরণ মশাই, আপনার সব কাজ বাদ দিয়ে আমাদের দুজনের বিচারটা আগে করুন। কি হয়েছে? আমাদের দুই বাড়ির একটাই বড় উঠান, ও পুরো উঠানটা না ঝাড়বে না ঝাড়বে, ও অর্ধেকটা ঝাড়বে, আমার দিকে একটা নোংরা ফেলবে। মাই দাঁড়া রে হে, দাঁড়া রে হে দাঁড়া, হারা রে নিহিমা। কৃষ্ণায় নমঃ, ওম কৃষ্ণায় নমঃ। এত গভীর জঙ্গলে কৃষ্ণর নাম কে করছে? আওয়াজ কোন দিক? এদিক থেকেই তো আসছে আওয়াজ। আওয়াজ তো এদিক থেকেই আসছে। ওই তো, ওই তো সামনে তো বসে আছে, ওইখান থেকেই তো আওয়াজটা আসছে। দেখা যাক। কে আপনি? এই গভীর জঙ্গলে কি করছেন আপনি? আজ্ঞে, আমি কৃষ্ণ ভক্ত হরিদাস। এই গভীর জঙ্গলে বসে আমি শ্রীকৃষ্ণের নাম জপ করছিলাম। কে? কৃষ্ণ নাম জপ করছেন? আমাদের মুরাল মশাইয়ের পারমিশন দিয়েছেন? আজ্ঞে, এই জগৎ সংসার তারই লীলা খেলা, কার কাছে পারমিশন নিব বলুন? এই গভীর জঙ্গলে একাকী বসে তারই ধ্যানে মগ্ন হয়েছি আমি। অনুমতি ছাড়া কৃষ্ণের নাম জপ করা? থামেন, আমি মুরলকে বলাছি। আমি কথা একদম বিশ্বাস করবে না, ও এক নম্বরে মিথ্যা কথা বলছে। আমি মিথ্যা কথা বলছি, তুই বলছিস মিথ্যা কথা? তুই তো ওই তো অর্ধেক ঝাড়। ওই থাম 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 থাম, বসো তোমরা সব, বসো। যত সব। শোনো, তোমরা একেবারে দুই বউ, সামান্য উঠোন ঝাড় দেওয়ার জন্য ঝামেলা করছো দুজন মিলে। লোকে শুনলে কি কথা বলবে তোমরা কিছু ভাবতে পেরেছো? এই তো একটা সমস্যার সমাধান করতেই পারেনি, আর একটা সমাধান এসে হাজির। কি করে? কি হয়েছে তোমার? এত হাঁপাচ্ছ কেন? মুরল মশাই, আপনার ওই এলাকায় এক কথাকার এক সাধু হরিদাস পাল সাধু এসে তপস্যা করছে। মুরল মশাই, কি? আমার এলাকায় এক সাধু হয়েছে আর আমি জানি না? আমার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। রাবণ, লাঠি নাই। ঠিক আছে হুজুর। আমার এলাকায় এক সাধু এসেছে আর আমি জানি না। দিলেন হুজুর আপনার লাঠি। চল দেখি, চল। চলো চলো, আসুন। কোন জঙ্গলায়? আসুন, ওই জঙ্গলায় আসুন, আসুন। আমার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, আর আমার এই জঙ্গলাতে নাকি কোথাকার এক সাধু এসেছে আর আমি জানি না। চলো দেখি। চরম শাস্তি দিতে হবে, চরম। আপনার ওমান আদেশ অমান্য করেছে। হ্যাঁ, চলো চলো। এদিকে 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 মুরল মশাই, এদিকে 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 আসুন। এই দেখুন, আপনি দাঁড়ান এখানে, দাঁড়ান এখানে। ও হরিদাস, হরিদাস, ও হরিদাস, এই দেখুন তাকে নিয়ে এসছি। দেখুন আপনার সঙ্গে কি দেখা করতে এসেছে। আচ্ছা হরিদাস, কোথায় তোমার বাড়ি আর কোথায় থেকে বা তুমি এসেছো? আজ্ঞে মুরল মশাই, আমার নাম হরিদাস ঠাকুর। আমি দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আর ভগবানের নাম জপ করি। আমার না আছে ঘর, না আছে বাহির। আমি যখন যেখানে যাই সেটাই আমার স্থান হয়ে যায়। দেখো হরিদাস, আমি এখানকার মুরল। আমার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তাই তোমাকে আমি ভালোর জন্যই বলছি, তুমি আমার সঙ্গে চলো।
তুমি ওই ভগবানের নাম জপ টপ ছেড়ে তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে কাজ দেব, খেতে দেব। মুরার মশাই, আপনার এই মধুর কথা শুনে আমি খুব ধন্য হলাম, কিন্তু ভগবানের নাম জপ ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। কি, তুমি যেতে পারবে না? তোমার এত বড় সাহস, তুমি আমার কথা অমান্য করো? ঠিক আছে, আমিও দেখছি তুমি এই জঙ্গলের মধ্যে না খেয়ে কতদিন তুমি এই কৃষ্ণের নাম জপ করো। চল সবাই, দেখা যাক। ওম কৃষ্ণায় নমঃ। এ সাধু, সাধু দেখা যাক কি করে। কত করে বললাম, তাও আমার কথা শুনলো না সাধু। দেখা যাক কতদিন না খেয়ে থাকে জঙ্গলের মধ্যে। তোমরা এখনো বসে আছো? আজ আমার মজ বাজার ঠিক নাই, তোমাদের বিচার কালকে করে দেবো, ঠিক আছে? যাও আজকে। হ্যাঁ শোন, ওই সাধুর খেয়াল রাখবি, ও কি করছে না করছে সব খেয়াল রাখবি তুই, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। রামু, তোর হিসাবটা রাখ ঠিক করে। ওম কৃষ্ণায় নমঃ। 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 হে হরিদাস, জব করে তো সারা গ্রাম মাথায় তুললে, 3 দিন থেকে তো উপবাস আছো, তোমার কৃষ্ণ কি খাবার দিল? মুরল মশাই, ওর কৃষ্ণ তো আকাশ থেকে লুচি পায়েস দিবে। আর যদি না দিবে তো 3 দিন থেকে উপোস আছে, কি খেয়েছে? নিশ্চয় দিয়েছে। ওই জব টপ ছাড়ো, ভালোই ভালোই বলছি, আমার সঙ্গে চলো, অন্তত দুটো খেতে তো পাবে। আর আমাদের সঙ্গে কাজ করে দে। দেখুন মরণ মশাই, আমি যার নাম নিচ্ছি তিনি তো অন্তর্যামী, তিনি সবই জানেন আমার কখন কি প্রয়োজন। এই জগৎ মাঝারে আমার কোনো অভাব নেই। আচ্ছা, তবে তুমি সারাদিন এখানেই বসে থাকো, দেখি তোমায় মুখে কে তোমায় অন্ন তুলে দেয়। তবে রে বাটা, প্রভু, আমি তোমার কাছে কোনোদিন অন্য চাইনি প্রভু, আমি চেয়েছি শুধু তোমার চরণের ভক্তি। কিন্তু মানুষজন যেভাবে তোমাকে উপহাস করে গেল, এটা আমি সহ্য করতে পারছি না প্রভু, এটা আমি সহ্য করতে পারছি না। ওম কৃষ্ণায় নমঃ। ওগো সাধু বাবা, এই নাও, তোমার জন্য মা অন্ন আর ফল পাঠিয়েছে। তুমি নাকি অনেকক্ষণ খাওনি। কে তোমার মা? তাছাড়া আমি তো আমার খিদের জন্য কখনো কাউকে বলিনি। মা সব জানেন, তুমি খেয়ে নাও, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। তুমি অবশ্যই খাবারগুলো খেয়ে নিও, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসি। মুরল মশাই তো বলেছে আমাকে খবরটা নিতে, দেখি যাই গিয়ে দেখি কি করছে সাধু বাবা। ওম কৃষ্ণায় নমঃ। এতগুলো খাবার, ওম কৃষ্ণায় নমঃ। এতগুলো খাবার হরিদাসকে কে দিল?
যাই বুড়ো মশাকে খবরটা দিয়ে আসি। আচ্ছা রামু, আজ 3 দিন হয়ে গেল, সাধু কি করছে না করছে কিছুই খোঁজ পেলাম না। তাছাড়া ধনঞ্জয় এখন এলো না। কি হয়েছে, সাধুর কোনো খোঁজ খবর হলো নাকি? ওই সাধু বনে বসে আছে, তপস্যা করছে, কে যেন 1 থালা রাজভোগ দিয়ে গেছে। 1 থালা? হ্যাঁ, রাজভোগ আবার কে দিয়ে গেল? কি আশ্চর্য! চলো দেখে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। গুরুদেব, 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 কিভাবে বড় ভুল করে ফেলেছে গুরুদেব। আপনার মতন কৃষ্ণ ভক্তকে আমরা চিনতে পারিনি, অহংকারে আমাদের চোখ ঢেকে গেছে গুরুদেব। আমরা বড় পাপ করে ফেলেছি গুরুদেব। মরণ মশাই, মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভগবান সব জানেন, তিনি সব দেখেন। গুরুদেব, আমরা কত পাপ করেছি গুরুদেব, কত অন্যায় করেছি, আমাদেরকে ক্ষমা করে দেন গুরুদেব, ক্ষমা করে দেন। ক্ষমা? ক্ষমা বলে কিছুই নেই। যেখানে ভগবানের নাম সংকীর্তন হয় সেখানে কোনো দোষ, কোনো পাপ থাকে না। গুরুদেব, আপনি যখন এই গ্রামে এসে গেছেন, আপনি এই গ্রাম থেকে যেন না গুরুদেব, আপনি এই গ্রাম থেকে যেন না। আপনার মতো সাধু আমাদের এই গ্রামে দরকার গুরুদেব। আপনি এই গ্রামে থেকে শুধু আমাদেরকে আশীর্বাদ দেবেন গুরুদেব। আমি তো ভগবানের পথেই নেমেছি, আমি আর যাযাবর। ভগবান যে পথে আমায় চালায় সেই পথেই আমি চলি। গুরুদেব, তাহলে কি আপনার জন্য আলাদা করে একটি কুটির বানিয়ে দেব গুরুদেব? গ্রামের এক কোণে শান্ত জায়গায়, যেখানে আপনি গ্রামের নিরিবিলি জায়গায় ভগবানের ধ্যান করতে পারেন গুরুদেব। হ্যাঁ, আমরা সবাই মিলে গ্রামের তৈরি করব। শুধু আপনি আমাদের ছেড়ে যাবেন না গুরুদেব। যদি তোমাদের মনে সত্যি ভক্তির ভাব জন্ম নেয় আর সেই স্থানে যদি নিরন্তরে ভগবানের নাম ধ্বনিত হয়, তাহলে আমি থাকতে পারি। আপনার কথা শুনে আমি ধন্য হলাম গুরুদেব। আমাদের এই গ্রাম ধন্য হয়েছে গুরুদেব। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। চলুন গুরুদেব, চলুন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো যাই। চলুন গুরুদেব। এবার দুহাত তুলে বলো, জয় শ্রীকৃষ্ণ, 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 জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ, 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 শ্রীকৃষ্ণ। না 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 না, এইভাবে হার মানলে তো হবে না। সামান্য এক হরিদাস ঠাকুর ব্রাহ্মণ গ্রামের লোকের কাছে বড় হয়ে গেল। না 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 না, জঙ্গলের খাবার দেওয়াটা কি ভগবানের মহিমা ছিল, না হরিদাসের কোনো চালাকি? এটা তো আমি ভাবতেই পারছি না। না না না, ওই বেটাকে ছেড়ে দিলে হবে না। ওই হরিদাসকে আর একবার পরীক্ষা নিতে হবে, তবে বোঝা যাবে সেটা ঠিক না বেঠিক। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ,
শ্রীকৃষ্ণ 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 দেখলি তো হরিদাসের কৃষ্ণ ভক্তি। দেখলাম তো, গত রাতে নাকি একটি মেয়ে তাকে রাজভোগ দিয়ে গেছে, অথচ ওই মেয়েটাকে গ্রামের কেউ চেনে না। হ্যাঁ রে, আমিও তো অবাক, এত রাতে নির্জন জায়গায় একটা ছোট্ট মেয়ে। জানিস, আমার তো মনে হয় না এটা সাধারণ মেয়ে। তুই ঠিকই বলেছিস, এত রাতে স্বয়ং ভগবান না এলে তাকে খাবার দেবে কে বল? এইসব হরিদাসের কৃষ্ণ ভক্তি জোর। তোমরা সব ভুল বুঝেছো বাবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, হ্যাঁ, এদিকে এসো। আপনি আমাকে কিছু বলছিলেন? হ্যাঁ, বলছিলাম আজ ব্যাপারটা সব পরিষ্কার হয়ে যাবে। কি পরিষ্কার হয়ে যাবে মোড়ল মশাই? ওই জঙ্গলের মধ্যে ওই হরিদাস ঠাকুরকে যে খাবারটা দিয়ে গেছে সেটা মিথ্যা তো হতে পারে, তার জন্য হরিদাস ঠাকুরের দ্বিতীয়বার তার পরীক্ষা নিতে হবে। ওই গভীর জঙ্গলে একটি বাচ্চা মেয়ে তাকে যে খাবার দিয়ে গেছে সেটা হরিদাসের চালাকি তো হতে পারে, তার জন্য হরিদাস ঠাকুরের দ্বিতীয়বার পরীক্ষা দিতে হবে। সেই জন্যই তোমাকে আমি ডেকেছি। ঠিক বলেছেন মোড়ল মশাই, সত্যই যদি ওই হরিদাসের ভক্তির জোর থাকে তাহলে এবারকার পরীক্ষায় পাস করে দেখা। কিন্তু মোড়ল মশাই, কি পরীক্ষা করবেন? দেখা যাক সত্যই যখন হরিদাসের বিপদ আসে তার ভগবান কি করে। কিন্তু মোড়ল মশাই, হরিদাসের যদি সত্যই ভক্তির জোর থাকে? চুপ! আমি শুধু সত্যটা জানতে চাই। গ্রামের মানুষকে তো আমি ভুল পথে যেতে দিতে পারি না। আজকেই তার প্রমাণ হয়ে যাবে তার ভক্তি না সেটা অভিনয়। ঠিক আছে মোড়ল মশাই, আমি এখন আসি। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ মোড়ল মশাই। হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। দেখো বাবা, ভগবান কার মাধ্যমে কাকে অন্ন পাঠান একমাত্র তিনিই জানেন। আমরা শুধু তার বাইরের রূপটাই দেখতে পাই। সাধারণ মানুষের পক্ষে তার লীলা বোঝা দায়। তাহলে আপনি বলছেন এই ঘটনা কোনো অলৌকিক ঘটনা নয়? আরে বাবা, লৌকিক কি আর অলৌকিক কি, আমরা তো শুধু তার নামের ভিখারি। তিনি যেভাবে আমাদের চালান আমরা সেভাবেই চলি। আপনার মতো বিশ্বাস যদি আমাদের থাকতো গুরুদেব। বিশ্বাস বিশ্বাস প্রত্যেক মানুষের মধ্যেই বিরাজ করে, তাকে শুধু একটিবার জাগৃত করতে হয়, বুঝলে? আশীর্বাদ করুন গুরুদেব, আমরা যেন আমাদের মনে বিশ্বাস জাগাতে পারি। আশীর্বাদ করি তোমাদের মনের মধ্যে যেন ভক্তির ভাব উদয় হয়। আমরা এখন আসি গুরুদেব। তথাস্তু। শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। ও হরিদাস ঠাকুর, আপনাকে মোড়ল মশাই ডাকছেন।
আজ্ঞে মোড়ল মশাই, আমার কিছু বলছেন? বলছিলাম কি, আমাদের গ্রামে মন্দিরে পুজো আছে, সেখানে আপনাকে থাকতে হবে। আগে মোড়ল মশাই, আমি হচ্ছে এই গ্রামের সাধারণ মানুষ, আর যদি ভগবানের সেবায় লাগতে পারি আমি অবশ্যই সেখানে যাব, অবশ্যই যাব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আপনি যাবেন বলেছেন, তাতে আমরা খুব খুশি হয়েছি। আপনি তৈরি হয়ে আসুন, তবে আমরা যাই। আচ্ছা বেশ, আমি অবশ্যই যাব। হরে কৃষ্ণ। শোনো, আজ যা হবে কেউ যেন টের না পায়। হরিদাসকে নিয়ে গ্রামের মানুষজন অনেক কথা বলছে, আজ তার আসল পরীক্ষা হবে। আগে মোড়ল মশাই, কি করতে হবে আমাদের, আপনি সেটা একবার বলুন। শোনো, হরিদাসকে মন্দিরে যাবার জন্য তাকে আমন্ত্রণ করা হয়েছে। মন্দিরে নিয়ে যে আমরা পুজোর জন্য যখন ব্যস্ত থাকবো, সেই সুযোগে তোমরা ঘরে গিয়ে আগুন লাগিয়ে দেবে, আর তখন আমি দেখব হরিদাসের ভগবান কি করতে পারে। আজকে আমি দেখব হরিদাসের ঘরটা কে বাঁচায়, হরিদাস না হরিদাসের ভগবান। ঠিক বলেছেন মোড়ল মশাই। আর সত্যই প্রমাণ হয়ে যাবে হরিদাসের ভক্তি না তার চালাকি। ঠিক বলেছেন মোড়ল মশাই। ঠিক আছে, তবে তোমরা যাও, আমি হরিদাস ঠাকুরকে নিয়ে মন্দিরে চললাম। ঠিক আছে মোড়ল মশাই, আমরা এখনো যাচ্ছি। এই চল। এই দেখুন মন্দির, এই মন্দিরে পুজো হবে। খুব সুন্দর মন্দির। মোড়ল মশাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার মতো সাধারণ এক সাধুকে এই মন্দিরে আমন্ত্রণ করার জন্য। এই মন্দিরে যতক্ষণ পুজো হবে ততক্ষণ আপনাকে থাকতে হবে। খুব ভালো, অবশ্যই থাকবো, অবশ্যই থাকবো। তাহলে ভিতরে প্রবেশ করি, চলুন। আচ্ছা চলো। এই সুযোগে ধরিয়ে দিতে হবে, এখন কেউ নাই। এত ঝোড় হাওয়া কোথা থেকে চলে আসলো? আর এটা কি হচ্ছে? এটা তো হওয়া ছিল না। এটা কি হচ্ছে? আমি তো বুঝতে পারছি না এ কি হয়েছে। আমি তো বুঝতে পারছি না, এটা তো হওয়ার ছিল না। না, এখান থেকে আমাকে পালিয়ে যেতে হবে। আজকে দেখবো মোড়ল মাসের কত ভক্তির জ্বর আছে। জঙ্গলের মধ্যে নাকি খাবার দিয়ে যায়, দেখি আজ কত ভক্তির জ্বর আছে। দেখি হরিদাস ঠাকুরের ঘরে আমি আগুন লাগিয়েছি, আজ দেখি কোন ভগবান আসে আর ওর ঘরের আগুন নিভায়, সেটাই আমি দেখবো হরিদাস ঠাকুর কি করে আর না করে।
এত আলো কিসের? তাই তো, এত আলো কিসের? হে ভগবান, আমাদেরকে ক্ষমা করে দিও ভগবান। আমাদেরকে ক্ষমা করে দিও। ওই মুরল মশাইয়ের কথা শুনেই আমরা হরিদাস ঠাকুরের ঘরে আগুন লাগাতে এসেছি। এরকম ভুল আর কোনোদিন করবো না। হে ভগবান, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে ক্ষমা করো ভগবান, আমাদেরকে ক্ষমা করো। এই যে প্রভু, আমি তো কিছুই না, আপনি স্বয়ং নিজে এসেছেন প্রভু, আপনি স্বয়ং নিজে এসেছেন। হরিদাস, যে ভক্ত সত্যিকারের ভক্তি করে তার ডাকে আমি আসতেই বাধ্য। তোমার বিশ্বাস, তোমার নিষ্ঠা এই পৃথিবীর জন্য এক উদাহরণ। আজ তোমার ভক্তির পরীক্ষা ছিল আর তুমি তাতে উত্তীর্ণ হয়েছ। অহংকার মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু অনুতাপ তাকে আবার সঠিক পথে ফিরিয়ে আনে। ভক্তি যেখানে সত্য, আমি সেখানেই আছি। হরিদাস ঠাকুর, আমি বড় ভুল করে ফেলেছি। আবার আপনাকে পরীক্ষা করতে গিয়ে আমি বড় অন্যায় করে ফেলেছি, বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। মশাই, আমি ক্ষমা করার কে? তিনি তো জগৎময়, ক্ষমা করলে তিনি করবেন, আমি তো নিমিত্ত মাত্র। তবুও গুরুদেব, আপনাকে পরীক্ষা নিতে গিয়ে স্বয়ং ভগবানকে আমি অপমান করেছি, অপমান করেছি। না মশাই, না, এতে আপনার কোনো দোষ নেই। তিনি তো জগৎময়, সবই তারই লীলা। হয়তো তিনি আপনার মাধ্যমে আমাকে পরীক্ষা নিচ্ছিলেন, এতে আপনার কোনো দোষ নেই। বলুন, জয় রাধে শ্রীকৃষ্ণ। জয় রাধে শ্রীকৃষ্ণ, রাধে শ্রীকৃষ্ণ, জয় রাধে শ্রীকৃষ্ণ, 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 কৃষ্ণ। শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। সবুজ বাগানের পথে যাই, জয় মুখে শ্রীকৃষ্ণ, কৃষ্ণ নাম। জয় শ্রীকৃষ্ণ, হঠাৎ দেখি গুরুদেব জয় ডাকে শ্রীকৃষ্ণ, মধুর গান। জয় শ্রীকৃষ্ণ, জয় গুরু বলে শ্রীকৃষ্ণ। নাম জপ কর। ওই তো হরিদাস ঠাকুর তো এখানেই আছে। যাক, ভালোই হয়েছে। মন ভরে যায় ভক্তিতে, খুলে যায় সব পথ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। প্রণাম গুরুদেব, কল্যাণ হোক। আপনার সঙ্গে দেখা হলো, খুব ভালো হলো। আপনার কাছেই যাচ্ছিলাম। কেন, আবার কি কোনো সমস্যা হয়েছে? না গুরুদেব, তেমন কোনো কিছু হয়নি। গুরুদেব, সেই গত রাতের অলৌকিক ঘটনার পর আমি সারা রাত ঘুমোতে পারিনি। আমার অপরাধের কোনো কি ক্ষমা নেই গুরুদেব? তাই সামান্য এই সেবাটুকু গ্রহণ করেন গুরুদেব। মোড়ল মশাই, আপনার অপরাধ তখনই ধুয়ে গিয়েছে যখন আপনার মধ্যে সত্যতা জেগে উঠেছে। তাছাড়া ভগবান ভাবগ্রাহী, তিনি তো কোনো বস্তুর কাঙাল নন। ভক্তি হচ্ছে তার মহাপ্রসাদ। ঠিক আছে গুরুদেব, আপনার কথা আমি পালন করব গুরুদেব। আপনি যখন আমার কাছে এসেই গেছেন, তবে নিজের হাতে ভোগটা ভগবান শ্রীকৃষ্ণের চরণে একবার দিয়ে যাবেন। ঠিক আছে গুরুদেব, তবে তাই চলুন। আচ্ছা বেশ, এসো আমার সঙ্গে, এসো। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ,
সবুজ বাগানের পথে যাই, জয় শ্রীকৃষ্ণ, মুখে কৃষ্ণ নাম জয় শ্রীকৃষ্ণ, ডাকে মধুর জয় শ্রীকৃষ্ণ, গান। জয় শ্রীকৃষ্ণ, গুরু বলে জয় না শ্রীকৃষ্ণ, জপ কর, জয় শ্রীকৃষ্ণ, পাবে সে জয় শ্রীকৃষ্ণ। মোড়ল মশাই, মশাই, গুরুদেব ডাকছেন। এ কি গুরুদেব, আপনি দাঁড়িয়ে গেলেন কেন? মোড়ল মশাই, দেখলেন তো পরীক্ষা এখনো শেষ হয়নি। এই বৃদ্ধার সঙ্গে পরীক্ষার কি সম্পর্ক গুরুদেব? মোড়ল মশাই, গত রাতে যে ভগবানকে আপনি ঘুরে ঘুরে দেখেছিলেন, সেই ভগবানই আজ এই বৃদ্ধার জীর্ণ শরীর রূপে বিরাজমান হয়েছেন। আপনি কি পারবেন আপনার শরীরের ওই দামি রেশমি চাদরখানা দিয়ে ওই বৃদ্ধার জীর্ণ শরীরখানা, ধুলো মাখা যে শরীরটা একবার মুছে দিতে? এলেন, ওই চাদরটি আপনাকে দিয়ে দিলাম, আপনি ব্যবহার করবেন, ঠিক আছে? তোমার মঙ্গল হোক বাবা, তোমার মঙ্গল হোক। দেখলেন তো মোড়ল মশাই, মন্দিরের দেবতার বিগ্রহের সেবা করার চেয়ে জ্যান্ত দেবতার সেবা করা কত কঠিন, কিন্তু কত তার মধ্যে আনন্দময়। আপনি সারা জীবন এভাবেই আমাদের পথ দেখাবেন গুরুদেব। আমি পথ দেখাবার চেয়ে তিনি যতদিন চাইবেন ততদিনই আমি আপনাদের পথ দেখাবো। চলুন যাই। গুরু জয় বলে না শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, পাবে সে জয় শ্রীকৃষ্ণ। পণ্ডিত মশাইকে এত বড় খবর না বললে হয়? তুমি ঠিকই বলছো, পণ্ডিত মশাইকে এত বড় খবর না বললে কি হয়? পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, তাড়াতাড়ি বেরিয়ে আসুন, সব উল্টে গেল যে। কি হলো রে, এত ডাকাডাকি কিসের? কারো ঘরে কি আগুন লেগে গেছে? না না পণ্ডিত মশাই, আগুন লাগেনি, আগুন লাগেনি। তাহলে এত চেঁচামেচি কিসের? আগুন লাগানোর থেকে ভয়ঙ্কর কিছু। পাশের গ্রামে এক কৃষ্ণ ভক্ত লোক এসেছে পণ্ডিত মশাই, আর তাকে নিয়ে গোটা গ্রাম মাতামাতি করছে। এর জন্য এত চেঁচামেচি কিসের? এরকম ভক্ত তো রোজই আসে। না না পণ্ডিত মশাই, এ কৃষ্ণ ভক্ত যে সে কৃষ্ণ ভক্ত নয়। ওর কথা শুনে সকল গ্রামের মানুষ কাজকর্ম ফেলে রেখে বসে আছে। হ্যাঁ পণ্ডিত মশাই, সবাই বলছে নাকি আগে হরিদাসের কথা শুনবো, তারপর সব কাজ করব। হ্যাঁ পণ্ডিত মশাই, ওই কৃষ্ণ ভক্তর কথা শুনে আমাদের বাড়িতেও রান্না হয়নি। হ্যাঁ, হ্যাঁ নাই হ্যাঁ। এ কি বলছো তোমরা? ওই কৃষ্ণ ভক্তর এত ভক্তি? শুধু তাই নয় পণ্ডিত মশাই, আমাদের গ্রামের মোড়ল মশাই সেও তার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে। আচ্ছা, কিন্তু ওই মোড়ল মশাই কোনো ভগবানকে তো মানে না। এই জন্য তো বলছি ব্যাপারটা গোলমেলে। আপনি না গেলে তো বুঝবেন না, নাকি যেতে ভয় করছেন পণ্ডিত মশাই। আমি ভয় করব? আমি ভয় করছি? চলো দেখে, চলো, কে ওই কৃষ্ণ ভক্ত হরিদাস? চলো, চলুন চলুন চলুন। চলুন চলুন। মোড়ল মশাই,
ও মুরল মশাই, আপনি আমাদেরকে ডেকেছেন? হ্যাঁ, এদিকে এসো। কালকে যা দেখেছি তা আমি কল্পনাও করতে পারিনি। হরিদাস কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি হয়তো মানুষের রূপ ধরে স্বয়ং ভগবান এসেছিলেন। তোমরা সবাই মন দিয়ে শোনো, আজ থেকে আমাদের এই গ্রামে কেউ আর অনাহারে থাকবে না। হরিদাসের কুটিরটি আজ থেকে আমাদের সকলেরই হবে তীর্থস্থান। মোড়ল মশাই কেমন আছেন? কি পণ্ডিত মশাই, হঠাৎ করে কি মনে করে? এই পাড়ার দিকে এলাম, শুনলাম নাকি আপনি হরিদাসের কোনো ভক্ত হয়ে গেছে। পণ্ডিত মশাই, এসব আপনি কি বলছেন? কাল যে ঘটনা ঘটেছে ওসব যদি আপনি দেখতেন তাহলে আপনিও হরিদাসের ভক্ত হয়ে যেতেন। পণ্ডিত মশাই ঠিকই বলেছেন, আপনি যদি নিজের চোখে দেখতেন আপনি হরিদাসের ভক্ত হয়ে যেতেন। আমাদের মতো পণ্ডিত থাকতে এত হরিদাস ঠাকুরকে নিয়ে এত মাতামাতি করা তো ঠিক হচ্ছে না মুরাল মশাই। কিন্তু মুরাল মশাই যে কোনো শাস্ত্র জানে না, যে কোনো মন্ত্র জানে না, হরিনাম করলে কি ভগবান আসে? পণ্ডিত মশাই, ভক্তি কোনো শাস্ত্রে থাকে না, ভক্তি থাকে হৃদয়ে। আমরা তাই নিজের চোখে দেখেছি। মুরাল মশাই, সত্য কথাটা বলাই ভালো। কাল যেটা আপনি দেখেছেন হরিদাসের কোনো জাদুবিদ্যা ছিল না তো? আপনি কি বলতে চাচ্ছেন হরিদাস কোনো জাদুবিদ্যা করেছে? দেখেন মুরাল মশাই, আমি হলাম এই গ্রামের পণ্ডিত, আপনারা মেনে নিল আমি মানতে পারবো না। আর একবার পরীক্ষা করা যাক, দেখি তবে আমি মেনে নিব। কি আবার পরীক্ষা? আমি পরীক্ষা নিতে গিয়ে দুবার অপমান হয়েছি, আমি আর পরীক্ষা নিতে পারবো না। মুরাল মশাই, আপনাদের মন জয় করতে পারে, আমার মন জয় করতে পারবে না। আমার মন জয় করতে হলে ওই শুক্র কাটে ফুল ফুটাতে হবে, তাহলে আমি মানবো, নাহলে মানবো না। মুরল মশাই, পণ্ডিত মশাইয়ের কথা শুনি আপনি রাজি হবেন না? পণ্ডিত মশাই যখন তাকে এত অবিশ্বাস করছে, তাহলে যাও ডেকে নিয়ে এসো, আর একবার পরীক্ষা করা হোক। ঠিক আছে মুরল মশাই। ওম শ্রী কৃষ্ণায় নমঃ। ওম শ্রী কৃষ্ণায় নমঃ। ওম শ্রী কৃষ্ণায় নমঃ। ওম প্রণাম গুরুদেব। কৃষ্ণায় নমঃ। আশীর্বাদ রইল। বলো কি জন্য এসেছো? মুরল মশাই আপনাকে ডেকে পাঠিয়েছেন, বলেছেন জরুরি কাজ আছে। ও
মোড়ল মশাই ডেকে পাঠিয়েছেন? তা হঠাৎ কেন ডেকে পাঠালেন? সেটা ঠিক আমি জানি না, তবে মনে হলো কিছু পরীক্ষা করবে। পরীক্ষা? যে সত্য পথে চলে তার আবার ভয় কিসের? চলো দেখি তিনি কি জানতে চান। আপনি একটুও ভয় পাচ্ছেন না? ভয় তখনই আসে যখন মনের মধ্যে অসত্য বাস করে। তাছাড়া আমার যা আছে সবই তো ভগবানের কৃপা। তবে চলো সময় নষ্ট না করে এগিয়ে যাই। চলুন গুরুদেব, চলুন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, চলুন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আসুন, মোড়ল মশাই আপনাকে তাড়াতাড়ি নিয়ে যেতে বলেছি। আসুন আচ্ছা বেশ, চলো। আসুন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, আসুন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, আসুন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আপনি বড় মশাই, আপনি কি আবার ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ গুরুদেব, ডেকে পাঠিয়েছি। তবে মোড়ল মশাই কি উদ্দেশ্য আমায় ডেকে পাঠিয়েছেন একটু বলুন। ক্ষমা করবেন গুরুদেব, এই পণ্ডিত মশাই আপনার ভক্তিকে বিশ্বাস করছে না, তার জন্যই আপনাকে এখানে আগমন হতে হয়েছে। আপনার ভক্তির পরীক্ষা দিতে হবে গুরুদেব। মোড়ল মশাই, আমি যখন আপনার এলাকায় আশ্রয় গ্রহণ করেছি তখন আপনার অনুমতি আমার কাছে শ্রেষ্ঠ। আপনি যখন বলছেন আরেকবার পরীক্ষা দিতে, অবশ্যই দেব। বলুন আমায় কি করতে হবে। গুরুদেব, এই পণ্ডিত মশাইয়ের কথা অনুযায়ী আপনাকে এই শুকনো কাঠে ফুল ফুটিয়ে দেখাতে হবে, তবেই আপনার ভক্তির শক্তিকে এই পণ্ডিত মশাই বিশ্বাস করবে, নইলে বিশ্বাস করবে না পণ্ডিত মশাই। ওগো প্রভু দীনদয়াল, হে ঈশ্বর, তুমি তো সবই জানো, অন্তর্যামী। আমি তোমার চরণের আশ্রিত এক সামান্য দাস। আমার শক্তি বলতে কিছুই নেই। তুমি যা করাও আমি তাই করি। কিন্তু এই পণ্ডিত মশাই তোমার নামকে অবিশ্বাস করছে দয়াল। তাই এই অধম দাসকে তুমি শক্তি দাও। এই শুকনো কাঠের জন্য আমি ফুল ফুটিয়ে তোমার নামের মহিমা অর্জন করতে পারি ঠাকুর। তোমার নামের জন্য মহিমা টিকে রাখতে পারি। নামের মহিমা যদি থাকে জীবন, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। তবে কেন ফুল ফুটবে নাই শুষ্ক কাননে? যেখানে তোমার নাম সেখানে আলো জ্বলে, অন্ধকার ভেঙে যায় এক নিমেষে চলে। তুমি আছো বলে প্রাণে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, কৃষ্ণ। প্রভু, আমি বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিয়েন প্রভু, আমাকে ক্ষমা করে দিয়েন। উঠুন পণ্ডিত মশাই, উঠুন। আমি আপনাকে ক্ষমা করার কে? ক্ষমা করার তো তিনি জগৎময়, তিনিই একমাত্র ক্ষমা করতে পারেন।
ক্ষমা চাইতে হলে তার কাছেই ক্ষমা চান। আমি তো সামান্য একজন দাস। জয় জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। আজ তোমাদের একটি বিশেষ কারণে এখানে ডাকা হয়েছে। কি এমন কারণ গুরুদেব? তোমরা সকলে একটা কথা মনে রাখবে, মানুষের সেবা আর অন্য সেবা হচ্ছে পরম ধর্ম। পেটে খিদে নিয়ে কেউ জানো ভগবানের নাম না ভুলে যায়। তাই আজ থেকে দেখবে এই গ্রামে যেন কেউ অভুক্ত না থাকে। দেখো, আমার এখানে যতদিন থাকার ছিল আমি ততদিনই থাকলাম। এবার আমার ডাক এসে গেছে, আমাকে যেতে হবে ওই বাঁশির টানে, ওই বৃন্দাবনে। সবাই মন দিয়ে শুনলে, যেখানেই ভগবানের নাম হয় সেখানে আমি থাকি। আর একটি কথা, যেখানে ভক্তি থাকে সেখানে ভগবান বাধা পড়বে। কিন্তু গুরুদেব, আমরা সবাই আপনার কাছে দীক্ষা নিতে চাই, আমাদেরকে ছেড়ে যেন না গুরুদেব। দেখো বৎস, দীক্ষা দেওয়ার আমি তো নিমিত্ত মাত্র। দীক্ষা দেন স্বয়ং গোবিন্দ। আমার এখন যাওয়ার ডাক এসেছে অন্য কোথাও। গুরুদেব, আমি এই মুরগি ছেড়ে যেতে চাই গুরুদেব। আমি আপনার সঙ্গে ওই বৃন্দাবনে যেতে চাই গুরুদেব। না মোড়ল মশাই, আপনি এই গ্রামেই থাকুন, আর এই গ্রামে থেকেই মানুষকে ভালোবাসুন। মনে রাখবেন, আপনি একসময় মানুষকে ভয় দেখিয়ে বিচার করতেন, আর এখন মানুষকে ভালোবেসে বিচার করবেন। মনে রাখবেন মোড়ল মশাই, মানুষকে ভালোবাসা আর মানুষের সেবা করা হচ্ছে আপনার আসল বৃন্দাবন। ঠিক আছে গুরুদেব, আপনি যখন চলেই যাবেন তবে যাবার সময় আমাদের কিছু উপদেশ দিয়ে যান গুরুদেব। হ্যাঁ গুরুদেব, আমাদের এমন উপদেশ দেন যেন জীবনে আমাদের কাজে লাগে গুরুদেব। উপদেশ উপদেশ একটাই, কখনো কাউকে ঘৃণা করবেন না ও কারো মনে কষ্ট দেবেন না। মনে রাখবেন, কাউকে কষ্ট দিলে স্বয়ং গোবিন্দকে কষ্ট দেওয়া হয়। আর একটি কথা মনে রাখবে, মানুষের সেবা করাই আসল ধর্ম। বুঝলে? সবাই মিলে বলো, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় জয় শ্রীকৃষ্ণ। তোমরা সকলে ভালোবেসে মিলেমিশে থাকবে। আর হ্যাঁ, কখনো যেন ভগবানের নাম স্মরণ করতে ভুলবে না। আমি এখন আসি। এমন ভাবে চলে যাবে গুরুদেব ভাবতেই পারিনি। মনে হচ্ছে যেন গ্রামের প্রাণটাই চলে যাচ্ছে। জয় শ্রীকৃষ্ণ, 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 জয় শ্রীকৃষ্ণ। চলে যাও দূর অজানা, ফেলে গেলে স্মৃতিগুলি, জয় শ্রীকৃষ্ণ, তোমার বাণী রয়ে গেল শ্রীকৃষ্ণ, ভেজা চোখেরি না। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। বট গাছ তলে সেই বসার জায়গা আজও খুঁজে তো জয় শ্রীকৃষ্ণ, নীরব জয় শ্রীকৃষ্ণ।
শেখানো জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। আমরা জয় শ্রীকৃষ্ণ। তোমার জয় পাশে শ্রীকৃষ্ণ। তুমি জয় শ্রীকৃষ্ণ। বলেছিলে জয় হৃদয় শ্রীকৃষ্ণ। মাঝে জয় শ্রীকৃষ্ণ। ভগবানের জয় শ্রীকৃষ্ণ। বাস। তাই তো আজও চোখের জলে ডাকি জয় শ্রীকৃষ্ণ। তোমায় বারবার। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রী